নমস্কার। এই দেখতে পাচ্ছেন বৃদ্ধাঙ্গুলের গোড়া। এই বৃদ্ধাঙ্গুলের গোড়ায় যদি কোনো সরলরেখা সুস্পষ্ট অঙ্গে থাকে তা সেটাকে কিন্তু জ্ঞানরেখা বলা হয়। এই জ্ঞানরেখা যার হাতে সুস্পষ্টভাবে থাকবে সেই ব্যক্তি অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান হয়ে থাকে এবং সেই সঙ্গে অত্যন্ত বিদ্যার অধিকারী, উচ্চ বিদ্যার অধিকারী হয়ে থাকে এবং সেই রেখাতে যদি জপ চিহ্ন বা ভাঙ্গা থাকে বা কোনো ছেদ থাকে তাহলে বিদ্যা আহরণে কিন্তু বাধা হয়ে থাকে, প্রচুর বাধা হয়ে থাকে এবং সেই রেখার সঙ্গে যদি কোনো সহায়ক রেখা সুন্দরভাবে থাকে তাহলে কিন্তু সে অনেক বিদ্যার অধিকারী হয়ে থাকে এবং সেটি থাকা খুব ভালো। সেই সঙ্গে এটি কিন্তু শুক্রের স্থানের জ্ঞান রেখা। এই শুক্রের স্থান যদি শুভ হয়ে থাকে তাহলে শুক্রের স্থানে শুক্র যত রকম গুণ আছে, শুভ গুণ আছে সেগুলো কিন্তু প্রভাব তার মধ্যে থাকবে। যেমন কলা কৌশলী, চিত্র, নাটক এবং শিল্প, কারুকার্য, গান বাজনা, নৃত্যশিল্প এবং সেই সঙ্গে সুখ, প্রেম, প্রণয়, প্রীতি তার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যাবে এবং শুক্রের যত রকম গুণ আছে, শুক্র হলো প্রেমের দেবতা। সে লোককে ভালোবাসবে, প্রীতি করবে সকলের সঙ্গে এবং তাকেও লোক অনেক প্রীতি করবে। সেই সঙ্গে সেই ব্যক্তির যদি এই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে যদি এরকম জপ চিহ্ন থাকে বা চোখ চিহ্ন থাকে তাহলে সে কিন্তু জ্ঞান, বিবেক এবং বুদ্ধি লাভ করবে এবং সেই সঙ্গে সে আধ্যাত্মিক চেতনার অধিকারী হয়ে থাকবে এবং সেই সঙ্গে তার কিন্তু অনেক জ্ঞান এবং সে চিন্তাশক্তি, প্রখর চিন্তাশক্তি অধিকার হয়ে থাকে এবং সে যেটা চিন্তা করবে, সেটা ভাববে সেটা কিন্তু করে থাকে এবং তার সফলতা হয়ে থাকে। শেষে একটি কথা বলবো, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বন্ধু পরিজনদের মাঝখানে দেখার সুযোগ করে দেবেন এবং যাহারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভ নমস্কার।